রাস্তায় নোংরা ফেললেই জরিমানা, ঝাড়ু হাতে পথে নেমে কড়া বার্তা মন্ত্রী অগ্নিমিত্রা পালের। শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন ও দূষণমুক্ত রাখতে এবার আরও কড়া পদক্ষেপ নিতে চলেছে রাজ্য সরকার। রাস্তাঘাট, বাসস্ট্যান্ড কিংবা জনবহুল এলাকায় যেখানে সেখানে আবর্জনা ফেলা বা পানের পিক ফেলার বিরুদ্ধে শুরু হতে চলেছে কঠোর নজরদারি। আর সেই বার্তায় সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে মঙ্গলবার সকালে দুপুরে সিটি সেন্টার বাসস্ট্যান্ড এলাকায় ঝাড়ু হাতে রাস্তায় নামলেন রাজ্যের পুর নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। নির্মল বন্ধু নির্মল সাথীদের নিয়ে এদিন বিশেষ পরিচ্ছন্নতা ও সচেতনতা কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা শাসক পান্নাবেলা মেস, দুর্গাপুর নগর নিগমের কমিশনার আবুল কালাম আজাদ ইসলাম, নগর উন্নয়ন দপ্তরের একাধিক আধিকারিক, নির্মল বাংলার সঙ্গে যুক্ত কর্মীরা। সকাল থেকে সিটি সেন্টার বাসস্ট্যান্ড এলাকায় পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেন মন্ত্রী। নিজেই ঝাড়ু হাতে একাধিক দোকানের সামনে জমে থাকা আবর্জনা পরিষ্কার করেন, পাশাপাশি দোকানদারদের সঙ্গে কথা বলে তাদের পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখার আবেদন জানান। শুধু তাই নয়, বাসস্ট্যান্ড সংলগ্ন কয়েকটি গ্যারেজেও যান তিনি। সেখানে কর্মীদের সতর্ক করে বলেন, রাস্তা বা নর্দমায় বর্জ্য ফেলা চলবে না, পরিবেশ ও জনস্বাস্থ্যের স্বাস্থ্যে সকলকেই সচেতন হতে হবে। এদিন বাস চালক ও পরিবহন কর্মীদের সতর্ক করেন মন্ত্রী। তিনি স্পষ্ট ভাষায় জানান, বাসে জানলা দিয়ে বা রাস্তায় পানির পিক, প্লাস্টিক বোতল কিংবা অন্য কোনো আবর্জনা ফেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। পরিচ্ছন্ন শহর গড়তে প্রশাসনের পাশাপাশি সাধারণ মানুষকে এগিয়ে আসতে হবে বলে তিনি জানান। কর্মসূচির মাঝেই অতীতে নির্মল বাংলা প্রকল্প নিয়ে সরব হন মন্ত্রী। তার অভিযোগ, তৃণমূল সরকারের আমলে মিশন নির্মল বাংলা প্রকল্পে ব্যাপক অনিয়ম ও দুর্নীতি হয়েছিল। সেই সময় বাড়ি বাড়ি যে বালতি দেওয়ার কথা ছিল তা নিয়ে দুর্নীতির অভিযোগ ওঠে, ফলে অনেক জায়গায় প্রকল্প কার্যত মুখ থুবড়ে পড়ে। এদিন জেলা শাসক ও নগর উন্নয়ন দপ্তরের আধিকারিকদের উদ্দেশ্যে তিনি বলেন, দ্রুততার সঙ্গে নতুন করে বাড়ি বাড়ি বর্জ্য সংগ্রহের বালতি পৌঁছে দেওয়ার ব্যবস্থা করতে হবে, যাতে উচ্চস্তরে বর্জ্য পৃথকীকরণ ও সংগ্রহের কাজ সুষ্ঠুভাবে করা যায়। মন্ত্রী অগ্নিমিত্রা পাল বলেন, আমাদের সরকার শহর ও গ্রামকে নির্মল ও পরিচ্ছন্ন রাখতে বদ্ধপরিকর। নির্মল বন্ধু ও নির্মল সাথীরা অত্যন্ত ভালো কাজ করছেন। আমরা চাই সাধারণ মানুষ এই কাজে অংশ নিন। 1 সেপ্টেম্বর থেকে রাস্তায় কেউ নোংরা ফেলে বা পানের পিক ছিটালে দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরা সঙ্গে সঙ্গে তার ছবি তুলবেন। সেই প্রমাণের ভিত্তিতে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। জরিমানা নোটিশ সরাসরি তার বাড়িতে পৌঁছে যাবে। পরিচ্ছন্ন বাংলা করতে আইনকে আরও কঠোরভাবে প্রয়োগ করা হবে। দুর্গাপুর থেকে নিমাই দাসের রিপোর্ট, জামালপুর নিউজ লাইভ। স্পেশালি যারা গাড়ি চালান, বাস চালান, আপনারা পান পাড়া খান, মশলা খান, আর পান পাড়া মশলা খান, আর গাড়ি থেকে গাড়ির দরজাটা খুলে পানির পিকটা ফেলে দেন, থুতুটা ফেলে দেন। আপনার থুতু আপনার পানির পিক পরিষ্কার করতে খারাপ লাগে। প্লিজ, আমি আমার সংবাদ মাধ্যমের ভাইদি বোনেদের মাধ্যমে বলতে চাই, সাধারণ মানুষকে আসুন, রাস্তার ময়লা ফেলবেন না। কারণ আমাদের নির্মল সাথী, নির্মল বন্ধুরা, হ্যাঁ, সরকার হয়তো তাদের একটা রেমুনারেশন দেয়, কিন্তু এই গরমের মধ্যে কারোর ময়লা পরিষ্কার করতে ভালো লাগে না। ম্যান হলে ঢুকে নর্দমা নালী পরিষ্কার করতে কারোর ভালো লাগে না। আপনাকে 1 লাখ টাকা দিলেও আপনি সেটা করবেন না। তাই প্লিজ আমরা একটু সেন্সিটিভ হই। আমরা ময়লা রাস্তায় ফেলবো না। আর 1 সেপ্টেম্বর থেকে আমরা একটি পেনাল্টি জারি করছি। এতবার বলার পরেও যদি কেউ ময়লা ফেলেন, পেনাল্টি করা হবে। চিপসের প্যাকেট, লজেন্সের প্যাকেট যা ফেলবেন পেনাল্টি হবে। থুতু ফেলবেন, পান পাড়া ফেলবেন, পান পাড়াকে প্যাকেটটা ফেলে দেবেন, ডাবের খোলা ফেলে দেবেন, দামি গাড়িতে যেতে যেতে গাড়ির জানলাটা খুলে রাস্তায় ফেলে দেবেন, পেনাল্টি হবে। আমরা জিও ফেন্সিংয়ের মাধ্যমে পেনাল্টি করব। যেখানে ফেলবেন সেখানে ছবি তুলে আপনার কাছে পেনাল্টি লিস্ট চলে যাবে। আমরা এই চেষ্টাও করছি। ইললিগাল পার্কিংয়ে দাঁড়াবেন, যেভাবে স্বচ্ছ অ্যাপ আমরা তৈরি করেছি, সেভাবেই একটা অ্যাপ আমরা তৈরি করে ইললিগাল জায়গায় পার্কিং করবেন, সেখানে ছবি তুলে আমরা পাঠিয়ে দেবো, আপনার কাছে পেনাল্টির ফর্ম চলে আসবে। তাই আপনাদের মাধ্যমে আমার এটাই বলার, মাননীয় প্রধানমন্ত্রী 20 তারিখে পশ্চিমবঙ্গে আসছে। আমাদের ইন্টারন্যাশনাল যোগা দিবস 21শে জুন। তার আগে আমরা 6 দিনের একটা ম্যাসিভ ক্লিনলিনেস ড্রাইভ, স্বচ্ছতা আমরা একটা প্রোগ্রাম, অভিযান নিয়েছি। তাই সবাই আসুন। আজকে দুর্গাপুরে আমরা এই বাস স্ট্যান্ডে করছি। স্কুলের ছাত্রছাত্রী, সিনিয়র সিটিজেন, যারা আইটিতে কাজ করছে, সবাই, সমস্ত সমাজের সমস্ত স্তরের মানুষ। আমি আবার নির্মল বন্ধু এবং নির্মল সাথীদের নিয়ে
আজকে দুর্গাপুরের বাস স্ট্যান্ডে এসেছি। আপনাদের জানাই যে মাননীয় প্রধানমন্ত্রী যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি 20 তারিখে তারকেশ্বরে আসছেন। তার আগে আমরা 6 দিনের 15 থেকে মানে গতকাল থেকে 20 তারিখ অবধি একটা 6 দিনের এক্সটেন্সিভ ক্লিনলিনেস প্রোগ্রাম স্বচ্ছতা অভিযান নিয়েছি। সেখানে আমরা চাই যে সমস্ত সমাজের মানুষ, স্কুলের ছেলেমেয়েরা থেকে শুরু করে আমাদের বাড়ির দাদু দিদারা যারা পারবেন, সমস্ত মানুষ রাস্তায় এসে মন্দির, পার্ক, রাস্তা, নদী, ঘাট, লেক আমরা পরিষ্কার করব বা লোকদেরকে দিয়ে পরিষ্কার করাবো। প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর। তাই শুধু 5 দিন 6 দিনের ক্লিনলিনেস ড্রাইভ নিলাম, সেই করলে হবে না। আমরা যে স্বপ্ন দেখেছি সোনার বাংলা গড়ার, সেই সোনার বাংলা কখনোই হবে না যতক্ষণ স্বচ্ছ বাংলা না হয়, সবুজ বাংলা না হয়, আর সুস্থ বাংলা না হয়। আজকে পরিষ্কার যদি রাখি, জল জমতে না দিই, তাহলে ডেঙ্গিও হবে না, অসুখ বিসুখও হবে না। তাই আসুন, সমস্ত নির্মল বন্ধু, নির্মল সাথীরা রয়েছেন আমার সাথে, তাদেরকে আমরা হেল্প করি এবং বাড়ি বাড়ি থেকে ওয়েট ওয়েস্ট আর ড্রাই ওয়েস্ট, রান্নাঘরের যে সবজি ফল সেটা একটা ডাব্বায় দিন, আর বাড়ির যে অন্য ড্রাই ওয়েস্ট সেগুলো একটা অন্য ডাব্বা করে নির্মল বন্ধু, নির্মল সাথীদের হাতে দেবেন, একসাথে দেবেন না। তারা 5-6 দিন আপনার বাড়িতে যাবে, আপনাদেরকে অনুরোধ করবে আলাদা করে দেবার জন্য। 5-6 দিন বাদে যদি আপনারা না দেন, তাহলে আপনার বাড়ি থেকে নির্মল বন্ধু, নির্মল সাথী তারা কিন্তু ময়লা তুলবে না, ঠিক আছে? দ্বিতীয়ত হচ্ছে, সকাল 6টা 6:30টার সময় যখন নির্মল বন্ধুরা যাবে আপনার বাড়িতে, আপনি হয়তো তখন ঘুমোচ্ছেন, ময়লাটা দিলেন না। পরে দিনের বেলায় 10টার সময় উঠে আপনার বাড়ির সামনে বা পাশের বাড়ির কাকিমার বাড়ির সামনে ফেলে দিলেন। আমরা কিন্তু সব নজর রাখছি, আপনাদের কিন্তু পেনাল্টি হবে। তাই আসুন, পেনাল্টি যাতে না দিতে হয়, 1 সেপ্টেম্বর থেকে কেউ রাস্তাতে থুতু ফেলবেন, পানের পিক ফেলবেন, ওই পানের মশলার প্যাকেটগুলো ফেলবেন, চিপস খাবেন চিপস ফেলে দেবেন, বা দামি দামি গাড়িতে যাবেন, গাড়ির জানলাটা খুলে রাস্তায় ফেলে দেবেন, বাস থেকে ফেলে দেবেন, আমরা কিন্তু নজর রাখছি, পেনাল্টি হবে এবং মিনিমাম পেনাল্টি 100 টাকা থেকে শুরু হবে। তাই আসুন, সরকারকে যাতে পেনাল্টি না দিতে হয়, আমরা সবাই মিলে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা আমাদের শহর, আমাদের রাজ্যটাকে পরিষ্কার রাখি। অনেক